আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে ওয়ালা এবং বারা। এই শব্দ দুইটি হয়তো কারো কারো কাছে একটু নতুন নতুন বা অপরিচিত মনে হতে পারে, কারণ এই দুইটি ঈমানের গুরুত্বপূর্ণ দুইটি জিনিস, কিন্তু এই দুইটি বিষয়ের উপরে আমাদের আলোচনা হয় কম, আমরা খুব কম শুনে থাকি এবং খুব কমেই এটা আমরা পর্যালোচনা করি বা প্রচার প্রসার করি। এই কারণে শব্দ দুটি অধিকাংশ মুসলিমের কাছেই অজানা, অপরিচিত, কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা খুতবার মধ্যে চেষ্টা করব অত্যন্ত সহজভাবে এই দুইটি জিনিস, প্রথমত কাকে বলে, দুইটা জিনিস কি, দ্বিতীয়ত এই দুইটা জিনিসের গুরুত্ব কতটুকু, তৃতীয়ত এই দুইটা জিনিসের উপরে আমল করব কিভাবে, এই তিনটি পার্ট আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। প্রথমে আসি, যে দুইটা শব্দ বললাম, একটা হলো ওয়ালা, একটা হলো বারা। এই দুইটা কি জিনিস? এই দুইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবারানির সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসাকু উরাল ঈমান আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসাকু উরাল ঈমান, ঈমানের সবচাইতে মজবুত, সবচাইতে সুদৃঢ় হাতল হচ্ছে, বন্ধন হচ্ছে আল মুআলাতু ফিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে একজন আরেকজনের সাথে ওয়ালা করবে, ওয়াল মুআদাতু ফিল্লাহ, একজন আরেকজনের সাথে মুআদাত করবে, ওয়াল হুব্বু ফিল্লাহ, একজন আরেকজনকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, ওয়াল বুগদু ফিল্লাহ, একজন আরেকজনের সাথে আল্লাহর উদ্দেশ্যেই অপছন্দ করবে, ঘৃণা করবে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিসের কথা বলছেন। এই চারটি জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওসাকু উরাল ঈমান। এটা খালি ঈমান না, এটা ঈমানের সবচাইতে সুগভীর শক্ত হাতল। চারটা জিনিস, তাহলে বোঝা যায় এই জিনিসগুলো হালকা জিনিস না, ঈমানের খুব গভীর জিনিস। আর ঈমান যখন গভীর হবে, ওই ঈমান তাকে আমলের গভীরতার দিকে নিয়ে যাবে। ঈমান যদি হালকা হয়, যত ঈমান হালকা হবে তার আমলও তত হালকা হবে। সাহাবায়ে কেরাম সলাতের মধ্যে দাঁড়াইলে তাদের খুশু খুজু, সলাতের মনোযোগিতা যেরকম থাকতো, আমরা সলাতের মধ্যে দাঁড়াইলে আমাদের মনোযোগটা এরকম থাকে না। না থাকার কারণ কি? তারাও তো মুমিন, আমরাও মুমিন, তাদের এত মনোযোগ হয়তো আমাদের কেন হয় না? মূল তফাৎটা ঈমানের। তাদের ঈমানের গভীরতা ছিল 10,000 ফুট, আমাদের ঈমানের গভীরতা 10 ফুট। তাহলে ওই গভীরতা আর এই গভীরতা দুইটার পার্থক্যের কারণে আমলের তফাৎ, আমলের মধ্যে পার্থক্য। এই জন্য ঈমান যত হালকা, আমল হবে তত হালকা। ঈমান হবে যত গভীর, তার আমলও হবে তত গভীর।
ইমানের সাথে আমলের সম্পর্ক। আজকে আমরা দেখি অসংখ্য মুসলিম সলাত আদায় করে না, সলাত কায়েম করে না, কিন্তু তারা দিব্যি আরামে মনে করে যে তাদের ইমান ঠিক আছে। বলে যে আমি সলাত আদায় করি না, অসুবিধা কি, আমার ইমান তো ঠিক আছে। অথচ সেই লোকটা ইমানে বুঝে নাই। তার ইমান যদি ঠিক থাকতো, তো ইমান ঠিকওয়ালা মানুষ জীবনে কোনোদিন বেনামাজি হইতে পারে না। যার ইমান ঠিক আছে সেই জীবনে কোনোদিন, তার জীবন মৃত্যু হবে তবুও সে বেনামাজি হইতে পারে না। তার ইমান ঠিক নাই বলেই সে বেনামাজি হয়েছে, তার ইমানের কারণে বেনামাজি হয়েছে, মানে ইমানটা ঠিক মতো তার ভিতরে ঢুকে নাই, এই কারণেই সে সালাত কায়েম করে না। এই জন্য প্রথম কথা সেটি হলো আমাদেরকে আমলের আগে ইমানের দিকে নজর দিতে হবে, ইমানের গভীরতা বাড়াইতে হবে। ইমানের গভীরতা যত বাড়বে তত আমার আমলের গভীরতা বাড়তে থাকবে। আমলের জন্য আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, কেউ বলা লাগবে না। ইমান যখন আমার ঠিক হবে, ইমানেই আমাকে বাধ্য করবে আমলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যেই 4টা বিষয়ের কথা বলছেন, 4টা বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলো ইমানের সবচাইতে গভীর শাখা, গভীর বন্ধন, গভীর হাতল। 1 নম্বর আল মুআলাতু ফিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে আল্লাহর উদ্দেশ্যে একজন আরেকজনের সাথে বেলায়াত করবে, বেলায়াত ওয়ালা করবে, মানে বন্ধুত্ব করবে, একজন আরেকজনকে পছন্দ করবে, অন্তর থেকে ভালোবাসবে, এটার নাম মুআলাতু ফিল্লাহ। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মুআদাতু ফিল্লাহ, আরেকজনকে সে শত্রুতা করবে, অপছন্দ করবে, দেখতে পারবে না, তার কারণও হলো ফিল্লাহ, ব্যক্তিগত কারণে না, সে কারণটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কারণেই, আল্লাহর দ্বীনের কারণেই, আল্লাহর প্রতি ঈমানের কারণেই। অর্থাৎ একজন আরেকজনকে পছন্দ করবে, মহব্বত করবে, একজন আরেকজনের সাথে উঠা বসা করবে, একজন আরেকজনকে দেখলে খুশি হবে, একজন আরেকজনকে খাওয়াবে। এই যে বেলায়েত, এই বেলায়েতটাও হবে একমাত্র আল্লাহর কারণে। আবার একজন আরেকজনকে দেখলে পছন্দ করবে না, ভালোবাসবে না, শত্রুতা পোষণ করবে, অন্তর থেকে তার প্রতি কোনো ভালোবাসা জাগবে না, এইটাও হবে ফিল্লাহ। তা আমাদের আজকের খুতবার যে আলোচ্য বিষয়, একটা হলো আল ওয়ালা। ওয়ালা মানে হলো একজন আরেকজনকে পছন্দ করা, দেখতে পারা, ভালোবাসা, মহব্বত করা, বন্ধুত্ব করা, অন্তরঙ্গ বন্ধুত্ব করা, গভীরভাবে বন্ধুত্ব করা, এটার নাম হলো ওয়ালা। আরেকটা হলো বারা। বারা মানে অপছন্দ করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা, লাইন কেটে দেওয়া। যেমন কোরআনে কারিমে দেখবেন 10 পারার শুরুতেই যে শব্দটা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেওয়া হচ্ছে। বারাআত মানে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা। তো বারা মানে আমি একজন মানুষের সাথে চিরজীবনের জন্য সম্পর্ক কেটে দিব। এই কাটাটা কখনো কখনো ফরজ হয়ে যায়। আমার ঈমান আমাকে বাধ্য করে যে এই লোকের সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। আবার আমার ঈমান আমাকে বাধ্য করে যে এই লোকের সাথে আমার সম্পর্ক রাখতেই হবে, ফরজ আমার উপরে। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় আল ওয়ালা আল বারা। তাহলে মূল কথা, সহজ কথা, ওয়ালা মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক রক্ষা করা, একজন আরেকজনকে ভালোবাসা, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করা, এটার নাম হলো ওয়ালা। আর বারাটা হলো একজন আরেকজনকে অপছন্দ করা, একজন আরেকজনের সাথে শত্রুতা করা, একজন আরেকজনকে দেখতে না পারা, একজন আরেকজনের সাথে উঠা বসা না করা, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় বারা। তাহলে আমরা প্রথমে জানলাম যে ওয়ালা এবং বারার সহজ পরিচিতি, ওয়ালা বারা কাকে বলে। তো এই দুইটা পরিভাষা সারা জীবন মনে রাখবেন, একটা ওয়ালা, একটা বারা। এই দুইটা শব্দ মনে রাখতে হবে, প্রত্যেক ইমানদারের জন্য এটা ফরজ, কারণ এটা ইমানের বিষয়। একটা ওয়ালা, একটা বারা।
অর্থাৎ আমি একজন মুমিন হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে আমি কার কার সাথে সম্পর্ক রাখবো, কার কার সাথে সম্পর্ক রাখবো না, এটা নিশ্চিত করতে হবে আমার। কারো সাথে সম্পর্ক রাখলে আমার ইমান রক্ষা পাবে, কারো সাথে সম্পর্ক রাখলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। আজকের মুসলিম এই নীতিমালা না জানার কারণে যার সাথে সম্পর্ক রাখা দরকার তার সাথে সম্পর্ক রাখে না, যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা দরকার, কেটে দেওয়া দরকার, তার সাথে সেই সম্পর্ক রাখে। আবার সে নিজেকে পাক্কা মুসলমানও মনে করে, কিন্তু অথচ তার ইমান নাই, সে কাফের হয়ে গেছে, সে মুনাফেক হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। কারণ সে যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা তার উপরে ফরজ ছিল, কিন্তু সে বিচ্ছিন্ন না করে বরং তার সাথে সম্পর্ক গভীর করে ফেলছে। এর মূল কারণ মুসলিম উম্মাহ আজকে এই নীতিমালাটা জানে না, ওয়ালা বারার নীতিমালা জানে না, অথচ এটা ইমানের সবচাইতে গভীরতম শাখা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, ওয়ালা কাকে বলে? আসলুল মুআলা হিয়াল মাহাব্বাহ। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে মুআলাত হলো, ওয়ালা হলো মাহাব্বা, ভালোবাসা, আর বারা হলো আল বুগদ, মানে অপছন্দ করা, শত্রুতা করা, দেখতে না পারা, এটা হলো বারা। এখন আপনাদের কাছে এবার প্রশ্ন করব, তাওহীদ কত প্রকার? তাওহীদ কত প্রকার? সবাই বলতে পারেন তো নাকি? তাওহীদ কত প্রকার সবাই জানা আছে? আপনাদের তো সবার আগে জানা থাকা দরকার। এটা হয়তো বেদাতে মসজিদ হইলে জানতো না, কিন্তু আহলে হাদিস মসজিদের তো মূল ভিত্তি হলো উসসিসা আলা তাকওয়া, এটা তাওহীদের উপরে ভিত্তি। তাওহীদ কত প্রকার না জানলে আহলে হাদিস তো হওয়া যাবে না। প্রথম তাওহীদ শিখতে হবে। আহলে হাদিসের মূল ভিত্তিটাই হলো তাওহীদ। তাওহীদ আছে আহলে হাদিস, তাওহীদ নাই এই লোক আহলে হাদিস না। তাহলে সবার আগে শিখতে হবে তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ তিন প্রকার। তাওহীদ হলো কয় প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়্যাত, দ্বিতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় প্রকার তাওহীদুল উলুহিয়্যাত। এবার আসেন তাওহীদুল উলুহিয়্যাত কত প্রকার? আমরা তাওহীদের উপরে কোর্স করাই ডেলি, দিন ব্যাপী। কিছুদিন আগে আমি একটা কোর্স করাইছি, একেবারে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, দিন ব্যাপী খালি তাওহীদের উপরে। তাওহীদ কাকে বলে, তাওহীদের রোকন কয়টা, তাওহীদের শর্ত কয়টা, তাওহীদ কত প্রকার, একেবারে বিস্তারিত। তাও একদিনে শেষ হয় নাই, আরও একদিন লাগবে। তাওহীদ শিখতে হলে মিনিমাম 50টা ক্লাস করতে হবে, মানে প্রাইমারি তাওহীদ, বিস্তারিত তাওহীদ না, একেবারে প্রিলিমিনারি প্রাথমিক তাওহীদ যদি শিখতে চাই তো 50টা ক্লাস করলে 50 ঘন্টা। তো মূলত প্রাথমিকভাবে আমি প্রাইমারি লেভেলে শিখতে পারবো যে তাওহীদ কাকে বলে। তাওহীদের সাথে পুরা জিন্দিগির কানেকশন, কিন্তু আমরা তাওহীদ থেকে দূরে সরে গেছি, তাওহীদে বুঝি না। এই তাওহীদুল উলুহিয়া যেটা, তাওহীদুল উলুহিয়া আবার তিন প্রকার। তাওহীদুল উলুহিয়া কয় প্রকার? তিন প্রকার। একটা প্রকার হলো তাওহীদুল মাহাব্বা, একটা প্রকার হলো তাওহীদুত তাআ, একটা প্রকার হলো তাওহীদুন নুসুক ওয়াস শাআয়ের। তা আমি তাওহীদের ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তাওহীদের কথাটা আসছি এই জন্য, এই ওয়ালা বারাটা তাওহীদ, এই যে ওয়ালা বারার আমাদের আলোচনা, খুতবার আলোচনা, এই ওয়ালা বারাটার সাথে তাওহীদের সম্পর্ক। মানে ওয়ালা বারা যার মধ্যে আছে তার ভিতরে তাওহীদ আছে, যার মধ্যে ওয়ালা বারার নীতিমালা নাই তার ভিতরে তাওহীদও নাই। তো তাওহীদুল উলুহিয়া যেটা, এটা তিন প্রকার। প্রথম প্রকারটাই হলো তাওহীদুল মাহাব্বা। মাহাব্বা মানে ভালোবাসা, ভালোবাসার সাথে তাওহীদের সম্পর্ক আছে, ভালোবাসার সাথে তাওহীদের গভীর সম্পর্ক, বন্ধুত্বের সাথে তাওহীদের গভীর সম্পর্ক, এটাকে বলা হয় তাওহীদুল মাহাব্বা। বন্ধুত্ব, আল্লাহর সাথে ইমানদারের বন্ধুত্ব, এটা দুই দিক থেকে হয়। মানে বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বান্দার সাথে বন্ধুত্ব করে। মাহাব্বা, এটা বান্দা আল্লাহকে মহব্বত করে, আল্লাহও বান্দাকে মহব্বত করে। এটা আবার একটা জিনিস আছে, আল্লাহ করে বান্দা করতে পারে না।
এটা কি? সেটা হলো খলিল। আল্লাহর জমিনে কয়জন নবী খলিল বলতে পারবেন? আল্লাহ নবী রাসূলদের মধ্যে কয়জন খলিল? খলিলুল্লাহ মানে আল্লাহর খলিল, এরকম নবী কয়জন? 2 জন। একজন হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। আরেকজন খলিল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী, তোমাদের বন্ধু আমি নবীও আল্লাহর খলিল, আমি নবীও আল্লাহর খলিল। এই জন্য খলিলুল্লাহ 2 জন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি নবীরা কিন্তু খলিল না। আল্লাহ পাক শুধু জমিনে এই কোটি কোটি মানুষের মধ্য থেকে 2 জন মানুষকে আল্লাহ খলিল বানাইছেন। এখানে যে বিষয়টা, যে কথাটা আমি বলতেছিলাম সেটি হলো, আল্লাহ এদেরকে খলিল বানাইছেন, এরা আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ এদের খলিল না। কথাটা ভালো করে গভীরভাবে বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ ইব্রাহিমের খলিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিল না। এই খলিলের যে মহব্বত, খলিলের যে ভালোবাসা, এটা মানুষ ভালোবাসতে পারে না, এটা মানুষের পক্ষে অসম্ভব। এটা একমাত্র আল্লাহ ভালোবাসতে পারেন। এটা ভালোবাসার 10টা স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর। এই জন্য আল্লাহ খলিল বানান, কিন্তু বান্দা কখনো আল্লাহকে খলিল বানাইতে পারে না। কিন্তু মাহাব্বা, ভালোবাসা, এটা আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দাও আল্লাহকে ভালোবাসতে পারে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, তাহলে বান্দা আল্লাহকে মহব্বত করতে পারে। আবার আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, বললে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তাহলে আল্লাহ বান্দাকে মহব্বত করে, বান্দাও আল্লাহকে মহব্বত করতে পারে। ভেলায়াত ওয়ালা, বন্ধুত্ব, এটা বান্দাও আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারে, আল্লাহও বান্দার সাথে বন্ধুত্ব করেন। 2 দিক থেকে হয়। যেমন আমরা যদি কোরআনে কারিমের মধ্যে দেখি, আপনার সূরা আল বাকারার 257 নম্বর আয়াত, আয়াতুল কুরসি হলো 255 নম্বর আয়াত, এর এক আয়াত পরে 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের বন্ধু। তাহলে ইমানদাররা আল্লাহকে বন্ধু বানাইতে পারে, আল্লাহর সাথে বেলায়েত করতে পারে, বন্ধুত্ব করতে পারে। আল্লাহর সাথে খলিল হইতে পারে না, কিন্তু বেলায়েত, বন্ধুত্ব, গভীর সম্পর্ক, এটা আল্লাহর সাথে মুমিনেরা করতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 55 নম্বর আয়াতে, 55 এবং 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো, ওয়ালি হলো আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া হুম রাকিউন, ওই মুমিনেরাও তোমাদের বন্ধু যারা সালাত কায়েম করে, রুকু করে। এখানেও আল্লাহ বলছেন যে বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, তোমাদের বন্ধু, 1 নম্বর বন্ধু আল্লাহ।
তাহলে বান্দাও ওয়ালা করতে পারে আল্লাহর সাথে, আবার আল্লাহও বান্দার সাথে ওয়ালা করেন। সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু, আউলিয়া উল্লাহ, তাহলে আল্লাহ বন্ধুত্ব করেন বান্দার সাথে। এখানে আমাদের আলোচনার বিষয় কিন্তু মনে রাখতে হবে, মূল কথা হলো ওয়ালা, বেলায়াত, বন্ধুত্ব। তাহলে আল্লাহ বান্দার সাথে বেলায়াত করেন, বন্ধুত্ব করেন, বান্দাও আল্লাহর সাথে বেলায়াত করতে পারে। এবার আসেন, বান্দা আল্লাহর সাথে বেলায়াত কেমনে করবে? এটাই হলো ওয়ালা। বান্দা যে পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহর সাথে বন্ধুত্ব গড়ে তুলবে, এটার নাম শরীয়তের ভাষা ওয়ালা। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইমানদারের দুশমন, তাদের সাথে শত্রুতা করতে হবে। যদি বলেন যে আমি জমিনের সব মানুষের ভালোবাসি, বাস আপনার ইমান নাই। আপনি চাইলেও জমিনের সব মানুষের ভালোবাসতে পারেন না। আপনি চাইতেছেন কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার ইমানদার, আপনি ইমান আছে। তো ইমান থাকলে যারা আল্লাহর দুশমন, যারা রাসূলের দুশমন, যারা ইমানদারের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা দ্বীনের দুশমন, আপনি তাদের সাথে যদি বলেন যে আমি বন্ধুত্ব রাখি, ভালোবাসি, বাস আপনার ইমান শেষ। এই জন্য জমিনে সবাইকে ভালোবাসা যায় না। বাহ্যিক সম্পর্ক রাখা যায় কিন্তু ভালোবাসা যায় না। কাফেরের সাথে আপনি বাহ্যিক সম্পর্ক রাখতে পারবেন, এটাকে বলা হয় মুদারাত, মুদাহানা, বাহ্যিক সম্পর্ক। কাফের আপনার মা বাবা, তাহলে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কাফের হইলেও আপনি মা বাবার সাথে সম্পর্ক রাখতে হবে, এটা হলো বাহ্যিক সম্পর্ক। কিন্তু মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবার সাথে ওয়ালা করা যাবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। সূরা আল মুজাদালার ২২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আপনি জমিনে এমন কোনো মানুষকে দেখতে পাবেন না যে মানুষ ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সাথে শত্রুতা করে, রাসূলের সাথে শত্রুতা করে, আর ওই ঈমানদার তাদের সাথে ভালোবাসা করে, মহব্বত করে, এরকম ঈমানদার জমিনে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও ওই লোকটা তার বাপ হোক না কেন, আও আবনাআহুম, তার সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, ওই লোকটা তার ভাই হোক না কেন, আও আশীরাতাহুম, ওই লোকটা তার প্রতিবেশী হোক না কেন, আত্মীয় স্বজন হোক না কেন। এই জন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, তুমি যদি খবর পাও একটা লোক পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আরেকটা লোক পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, কিন্তু লোকটা সাহিবু সুন্নাহ, লোকটা সুন্নতের অনুসারী, তাহলে ফাবাস ইলাইহিমাস সালাম, তুমি ওই দুই লোকের কাছে সালাম পৌঁছাই দাও। একটা পৃথিবীর পূর্ব মাথায়, একটা পৃথিবীর পশ্চিম মাথায়, তুমি আছো পৃথিবীর মাঝখানে, কিন্তু তুমি খবর পাইছো যে ওই লোকটা সুন্নতের অনুসারী, এই লোকটা সুন্নতের অনুসারী, এরা তোমার বন্ধু। আরেক লোক তোমার ঘরের পাশে থাকে, বাড়ির পাশে থাকে, কিন্তু লোকটা সাহিবে সুন্নাহ না, দুনিয়ার শিরিক করে, দুনিয়ার বেদাত করে, দুনিয়ার কুফরি করে, কিন্তু তোমার ঘরের পাশে, কিন্তু তারপরেও তার সাথে তোমার বন্ধুত্ব হবে না। এই জন্য ইমানি বন্ধুত্ব, ইমানি ওয়ালাবারা, এটা ঘরের পাশে আর বাড়ির পাশের সাথে সম্পর্ক না, এটার সম্পর্কটা ইমানের সাথে। এই জন্য একজন ইমানদার আমেরিকা থাকে, সেও আমার ভাই, একজন অস্ট্রেলিয়া থাকে, সেও আমার ভাই, একজন জাপান থাকে, সেও আমার ভাই। আরেকজন ইমান নাই, শিরিক করে, কুফরি করে, আমার ঘরের পাশে বাড়ির পাশে, সে আমার ভাই না। এটার নাম শরীয়তের ভাষায় ওয়ালা বারা।
এই জন্য আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত মুমিনেরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করতে বলছেন। ইব্রাহিমকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, দরুদ পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিমের কি আদর্শ? সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য কি আদর্শটা আছে। সেই আদর্শটা কি? কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের মধ্যে আদর্শ আছে, উসওয়ায়ে হাসানা আছে। আল্লাহ পাক বলেন ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, অর্থাৎ সর্বোত্তম আদর্শ, সবচাইতে সুন্দর আদর্শ ইব্রাহিমের ভিতরে। ইব্রাহিমের ভিতরে আদর্শটা কি? ইজ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওই ইব্রাহিম তার আব্বাকে ডেকে বলছেন, ওই ইব্রাহিম তার কওমকে ডেকে বলছেন, ও আমার কওমেরা, ও আমার আব্বা, আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি আমার কওম হইতে পারেন, কিন্তু ইন্না বুরাআউ মিনকুম, আজকে থেকে আমার মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম, কেটে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আপনারা আল্লাহকে বাদ দিয়ে যে বাতিল মাবুদের ইবাদত করেন ওই বাতিল মাবুদদের সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেললাম। এটার নাম বারা। এখানে আল্লাহ বলছেন ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে চিরজীবনের জন্য সম্পর্ক ক্যান্সেল, চিরজীবনের জন্য সম্পর্ক বাতিল। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় বারা। ইব্রাহিমের আব্বা, কিন্তু আব্বা মুশরিক, আব্বার সাথে সম্পর্ক চিরজীবনের জন্য বারা। আমরা যে বিষয়টা, যে পয়েন্টে আলোচনা করতেছিলাম যে তাওহীদুল উলুহিয়া 3 প্রকার। একটা হলো তাওহীদুল মাহাব্বা। তাওহীদুল মাহাব্বা মানে এই মহব্বতের ভিতরে তাওহীদ আছে, ভালোবাসার মধ্যে তাওহীদ আছে। এই ভালোবাসার তাওহীদ যে মেনে চলবে সে ঈমানের মজা পাবে, আর যার মধ্যে ভালোবাসার তাওহীদ নাই সে সারা জীবনও ঈমানের মজা, ঈমানের স্বাদ পাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টা বৈশিষ্ট্য আছে সেই ঈমানের হালাওয়া, ঈমানের মধুরতা, ঈমানের স্বাদ, ঈমানের মজা পাবে। 1 নম্বর মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে বেশি মহব্বতের হবে। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সেই যাকে মহব্বত করবে, ভালোবাসবে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে। ওয়া আন ইয়াকরাহা আন ইউকযাফা ইলাল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ইলান নার, সে এমনভাবে কুফরির দিকে অপছন্দ করে যাওয়াটাকে যেভাবে সে জাহান্নামে যাওয়াকে অপছন্দ করে। বাস এই 3টা কাজ করলে এই লোকটা ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। আচ্ছা, এবার আসেন, এখানে আরেকটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ এর ভিতরে, মহব্বতের তাওহীদের ভিতরে। আমার আপনার ভিতরে মহব্বতের তাওহীদ আছে, বুঝবো কিভাবে? আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনারে প্রথম জিজ্ঞাসা করবে আপনার সমস্যাগুলো কি কি, একটা একটা বলেন তো দেখি। সমস্যা দেখে বোঝা যাবে আপনার রোগটা কোন জায়গায়। ঠিক আলামত দেখে বোঝা যাবে আমার আপনার মধ্যে তাওহীদুল মাহাব্বা আছে কি নাই। কিছু আলামত ফুটে উঠবে, এই আলামতগুলো দেখলে বোঝা যাবে এই লোকের ভিতরে তাওহীদুল মাহাব্বা আছে। এই আলামতগুলো যখন দেখা যাবে বোঝা যাবে এই লোকের মধ্যে তাওহীদ নাই। এজন্য কোরআন সুন্নাহয় তাওহীদুল মাহাব্বার 3টা আলামত বর্ণনা করা হয়েছে। 3টা আলামত। 1 নম্বর আলামতটা হলো যে আল আল হুব্বু, 2 নম্বর আন নুসরা, 3 নম্বর আল ইত্তিবা। মানে এই 3টা জিনিস দেখলে বোঝা যাবে যে আমার মধ্যে মহব্বতের তাওহীদ আছে কিনা। আমার কথাগুলা কঠিন, কিন্তু আমি চেষ্টা করতেছি সহজভাবে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? একেবারে সহজভাবে বলার চেষ্টা করতেছি। এর জিনিসগুলো আগে কিছু পড়াশোনা থাকলে বোঝা সহজ, একবারে নতুন হইলে একটু কঠিন।
আমি বলছি তাওহীদ 3 প্রকার। 3 নম্বর তাওহীদ তাওহীদুল উলুহিয়াত। তাওহীদুল উলুহিয়াত আবার 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর তাওহীদুল মহব্বত। তো মহব্বতের তাওহীদ আছে কিনা বুঝার আলামত 3টা। 1 নম্বর আল হুব্বু, ভালোবাসা। ভালোবাসা দেখা বোঝা যাবে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি কিনা। কেমনে বোঝা যাবে? আমি যাদেরকে ভালোবাসি, কেন ভালোবাসি? এরা আল্লাহকে ভালোবাসে, এই জন্য আমি তারে ভালোবাসি। এরা আমার রাসূলকে ভালোবাসে, এই জন্য আমি তারে ভালোবাসি। তাহলে ভালোবাসাটা তাকে না, ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলকে। তাহলে আমি জমিনে কাদেরকে ভালোবাসি, কাদের সাথে আমার উঠা বসা, এটা দেখে বোঝা যাবে যে আমি আল্লাহ এবং রাসূলকে কতটুকু ভালোবাসি। আমি একজন মানুষকে, নামাজি মানুষ দেখলে আমার কাছে খুব ভালো লাগে। তার অর্থ কেন ভালো লাগে লোকটাকে? লোকটা 5 ওয়াক্ত সালাত কায়েম করে, আল্লাহর ইবাদত করে, সে আল্লাহরে ভালোবাসে, এই জন্য আমি তারে ভালোবাসি। একজন দাড়িওয়ালা মানুষ আমার দেখে খুব ভালো লাগতেছে, কেন? সে আমার রাসূলের আদর্শকে সমুন্নত করছে, এই জন্য লোকটারে আমার ভালো লাগছে। একজন মানুষ বেদাত মুক্ত সুন্নতের অনুসারী, তাকে দেখে আমার ভালো লাগছে, কেন ভালো লাগছে? সে আমার রাসূলের সুন্নতকে প্রাধান্য দিচ্ছে। তাহলে মূলত ভালোবাসাটা ওই লোকটাকে না, ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলকে। এটা হলো তাওহীদ। এই ভালোবাসা দেখে বোঝা যাবে আমার মধ্যে তাওহীদ আছে কিনা। আমি জমিনে কাদেরকে ভালোবাসি। এখন দেখা যায় আমি এই সমাজের মধ্যে সবচেয়ে খারাপ লোক যেটা সবচাইতে চোর, যেটা সবচাইতে সন্ত্রাসী, যেটা সবচাইতে খারাপ, তারে ভালোবাসি। তার অর্থ হইলো আমার মধ্যে তাওহীদ নাই, তাওহীদ ঢুকে নাই। যদি তাওহীদ ঢুকতো তাহলে আমি তাকে ভালোবাসতাম না, কারণ সে আল্লাহর নাফরমানি করে। যে আল্লাহর নাফরমানি করে তাকে আমি যদি ভালোবাসি, তার অর্থ হলো আমি আল্লাহকেই ভালোবাসি। 2 নম্বর হলো নুসরা। আমি জমিনে কাদেরকে সাহায্য করি, এটা দেখে আমার মধ্যে তাওহীদ আছে কিনা বোঝা যাবে। আমি জমিনে ইমানদারদেরকে সাহায্য করি, সহযোগিতা করি, তার অর্থ আমার মধ্যে তাওহীদ আছে। আমি জমিনে মুশরিককে সাহায্য করি, বেদাতীকে সাহায্য করি, কাফেরকে সাহায্য করি, তার অর্থ আমার ভিতরে তাওহীদ নাই। আরেকটা হলো ইত্তেবা, অনুসরণ। আমি কাদেরকে অনুসরণ করি, এটা দেখেও বোঝা যাবে আমার মধ্যে তাওহীদ আছে কিনা। আমি চুল কাটতে গেছি, আমি চুল কাটতেছি একজন কাফের খেলোয়াড়, মুশরিক খেলোয়াড়, মুশরিক গায়ক, এদের অনুকরণে আমি চুল কাটতেছি, তাহলে আমার অনুকরণটা ওই মুশরিক, ওই কাফেরকে, তার অর্থ আমার ভিতরে তাওহীদ নাই। যদি আমার ভিতরে তাওহীদ থাকতো তাহলে আমি খুঁজতাম আবু বকর কেমনে চুল কাটতেন, ওমর কেমনে চুল কাটতেন, ওসমান কেমনে চুল কাটতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কেমনে চুল কাটতেন, ওইটা খুঁজতাম। তা এটা খুঁজতেছি কেন? আমার ভিতরে তাওহীদ নেই, ইত্তেবা নাই। ইত্তেবা দেখে বোঝা যাচ্ছে। আমি প্যান্ট পরতেছি, প্যান্টের এখান দিয়ে ছিঁড়া, কারণ কি বাবা ছিঁড়া কেন? ওই অমুক অমুক এরা এইভাবে পড়ছে। যাদেরকে আমি অনুসরণ করতেছি এদেরকে দেখে বোঝা যাবে যে আমার ভিতরে তাওহীদ কতটুকু আছে। আজকে দেখা যায় আমাদের সন্তানেরা কাফের মুশরিকদের বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণে ব্যস্ত হয়ে গেছে। এক এক গেঞ্জি কিনে কি দাম! আমি এবার দুবাই মলে গেলাম, আমাকে দেখাইলো ভাইয়েরা এক এক গেঞ্জির দাম 1 লাখ টাকা, এক এক গেঞ্জির দাম, এক এক প্যান্টের দাম 2 লাখ টাকা। কি ঘটনা কি? এগুলোর এত দাম কেন? এগুলো কি স্বর্ণ দিয়ে বানাইছে না রূপা দিয়ে বানাইছে? কয় না সাহেব, এগুলা ওই যে বিশ্বের অমুক গায়ক ফুটছে, অমুকে ফুটছে, এই জন্য যুবকেরা এত টাকা দিয়ে দিয়ে কিনে পড়বে। তাহলে তার অর্থ কি? যে এই ইত্তেবা দেখে বোঝা যাবে যে এই ইত্তেবার কারণেই বোঝা যাবে তার মধ্যে তাওহীদ আছে কিনা। তাহলে তাওহীদ বোঝার 3টা লক্ষণ, একটা হলো ভালোবাসা, একটা হলো সহযোগিতা, একটা হলো ইত্তেবা, অনুসরণ। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, এই ওয়ালা এবং বারা, এই ভালোবাসা এবং শত্রুতা, এই নীতিমালা একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য ফরজ বিধান। এটা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় এবং অনুকরণীয়। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম কথা, এই ওয়ালা বারার, এতক্ষণ যা বলছি এটা ওয়ালা বারা বোঝানোর জন্য। ওয়ালা বারাটা কি জিনিস আশা করি এতক্ষণে বুঝছেন। এটার গুরুত্ব কতটুকু? প্রথম কথা, আমার ঈমানের সাথে, কালেমার সাথে এটা সম্পর্ক। আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ হইল এটা বলার সাথে সাথে
আমি 4টা শ্রেণীর সাথে মৃত্যু পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে ফেলছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমি 4টা শ্রেণীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছি। 4টা শ্রেণী কারা? 1 নম্বর, আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আমার আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে সমস্ত রবের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে ফেলছে। এখন জমিনে রব আছে কিনা? শত শত হাজার হাজার রব আছে, কিন্তু রব বুঝতে হবে রব কাকে বলে। কারণ ফেরাউন ঘোষণা দিছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। কিন্তু ফেরাউন আবার আল্লাহকেও বিশ্বাস করত। ফেরাউন কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল, নাস্তিক ছিল না, সে আল্লাহকে বিশ্বাস করত। তারপরে আরো অনেক সেই ধর্মীয় কর্মকাণ্ড করত, কিন্তু সে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। এরপরে আপনার জমিনে ইহুদি খ্রিস্টানেরা তাদের আলেম ওলামাদেরকে, আহবারদেরকে, রোহবানদেরকে রব বানাইছে। কোরআনে আল্লাহ পাক সূরা আল বাকারার সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তখন খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম যিনি, আদি ইবনে হাতেম, পরবর্তীতে সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ পাক কোরআনে বলতেছে আমরা নাকি রব বানাইছি, আমি তো খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম, তো আমাকে তো জীবনে কেউ রব বলেও নাই, আমিও কোনোদিন কাউকে রব বলতে বলি নাই। তাহলে কোরআনের কথার সাথে আমাদের বাস্তবতার মিল নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন জনগণকে বলতা এটা হালাল, জনগণ সেটাকে হালাল মনে করে নিছে। তোমরা যখন বলতে হারাম, জনগণ সেটাকে হারাম মনে করে নিছে। কিন্তু আসলে আল্লাহ হালাল করছেন কিনা, হারাম করছেন কিনা, এটার খোঁজ খবর নেওয়ার তোমরা প্রয়োজনীয়তা অনুভব করো নাই। এটাই হলো রব বানানো, মানে আল্লাহর হুকুমের বাহিরে যারা জমিনে মানুষের জন্য হালাল হারাম নির্ধারণ করে এরা রব। তাহলে আল্লাহ ছাড়া যত রব আছে সব রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। 2 নম্বর, আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ আছে সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে। বাতিল মাবুদ কারা? জমিনে আমরা দেখি অনেক মানুষ মাজারের পূজা করে, মরা মানুষকে সাজদা দিচ্ছে, জীবিত মানুষকে সাজদা দিচ্ছে, তারপরে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে মান্নত নিয়ে যাচ্ছে, তারপরে বিভিন্ন শিরিক কুফরের সাথে জড়িত। তাহলে এরা হলো আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া বাতিল মাবুদ, বাতিল মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। 3 নম্বর, আন্দাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ হয়ে জমিনে যারা বসে আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আরেকটা হলো তাগুত, জমিনে যত তাগুত আছে সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন দেখেন আজকের মুসলমান, আপনি যদি এলাকায় ঘুরে ঘুরে বলেন ভাই তাগুত কাকে বলে, তাগুত কি জিনিস বলেন তো দেখি, হাজারে লাখে একজন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল যে তাগুত বুঝে। সে নিজেই তাগুত হয়ে বসে রয়েছে, সে তাগুত বুঝবো কেমনে? খবর নিলে দেখবে যে নিজেই তাগুত, এত তাগুতে চিনে না। অথচ সমস্ত নবীদের দাওয়াত ছিল। সূরা নাহালের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা জমিনে এসে দাওয়াত দিয়েছেন, ও দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করো, তাগুত থেকে দূরত্ব বজায় রাখো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এখন আমি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করছি কিনা? তাগুতে তো চিনি নাই, কার সাথে সম্পর্ক ছিন্ন করবো? আমার ভাই তাগুত, আমার বাপ তাগুত, আমার বোন তাগুত, আমি নিজেও অনেক সময় তাগুতেই বসে রয়েছি, কিন্তু তাগুতেই বুঝি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 4টা শ্রেণীর সাথে সম্পর্ক ছিন্ন করাকে ফরজ করে দেয়। তাহলে এই ওয়ালা বাড়ার সম্পর্কটা আমার ইমানের সম্পর্ক, কালেমার সম্পর্ক। ওয়ালা বাড়ার সম্পর্কটা ইমানের সম্পর্ক, মুমিনের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা একজন আরেকজনের ভাই। আর মুশরিক একজন আরেকজনের ভাই হইতে পারে, ঈমান নাই সে আমার ভাই না। এই জন্য সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি নাসারা মানে ঈমানদারের বাহিরে জমিনে যত মানুষ আছে এদের সাথে তোমরা কখনো বন্ধুত্বের সম্পর্ক গ্রহণ করিও না। যদি করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তাদের সাথে ওয়ালা করো, বন্ধুত্বের সম্পর্ক করো, তো তুমি কিয়ামতের ময়দানে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি কিয়ামতের ময়দানে মুশরিক হয়ে উঠবা। তাহলে বোঝা গেল, দেখেন ওয়ালা বারা কোন জায়গায়। যদি সম্পর্ক যদি আমার কাফেরের সাথে হয়, মুশরিকের সাথে হয়, ইহুদির সাথে হয়, তারপর অমুসলিমের সাথে হয়, ওয়ালা যদি হয়, কিয়ামতের ময়দানে আমি তার সাথে উঠব, তার দলভুক্ত হয়ে যাব। এজন্য আপনার এই ওয়ালা বারার সম্পর্ক ঈমানের সাথে, মুমিনের সাথে সম্পর্ক। এবার আসেন সংক্ষিপ্তভাবে ওয়ালা কাদের সাথে করব। 1 নম্বর আল্লাহর সাথে। আমার সবচাইতে গভীর সম্পর্ক হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 3 নম্বরে জমিনে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদারের সাথে, মুমিনের সাথে। এই জন্য সূরা আল হাশরের 10 নম্বর আয়াত, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় আল্লাহ, কোন ঈমানদারের জন্য আমার অন্তরে যেন কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো ঘৃণা যেন না আসে। তাহলে ঈমানদারকে ভালোবাসা, ঈমানদারকে মহব্বত করা ফরজ। তবে কোন ঈমানদার? ঈমানদার যেই ঈমানদারের ঈমান বিশুদ্ধ, যেই ঈমানদারের ঈমানটা কুফর মুক্ত, যে ঈমানদারের ঈমানটা শিরিক মুক্ত, যে ঈমানদারের ঈমানটা বেদাত মুক্ত, যে ঈমানদারের ঈমানটা নিফাক মুক্ত, যে ঈমানদার ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, এইরকম ঈমানদারের সাথে শতভাগ বন্ধুত্ব, শতভাগ ওয়ালা ফরজ। আবার জমিনে কিছু ঈমানদার আছে ভালো কাজও করে, খারাপ কাজও করে, এরকম ঈমানদারও তো আছে। তাদের সাথে কি হবে? যতটুকু পরিমাণ ভালো করে ততটুকু ওয়ালা হবে, যতটুকু খারাপ করে ততটুকু বাড়া হবে। মানে একজন মানুষ 60% ভালো কাজ করে, 40% খারাপ কাজ করে, তো 60% আমি তাকে ভালোবাসি, 40% ঘৃণা করি। যে লোক 30% ভালো করে, 70% খারাপ করে, তো 30% ভালোবাসি, 70% ঘৃণা করি, তার সাথে পুরোপুরি ওয়ালা হবে না। আর জমিনে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা আহলুল বেদা, যারা আহলুল আহওয়া, এদের সাথে শতভাগ বাড়া হবে, এদের সাথে পুরোপুরি বাড়া হবে। এদের সাথে বাড়া না হইলে ঈমান হবে না। এজন্য সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ পাক বলেন, যেই লোক তাগুতের প্রতি কুফরি করে, আল্লাহর উপরে ঈমান আনে, সেই হলো উরওয়াতুল ওয়াসকা, মানে তাওহীদের ধারক বাহক। তাহলে বোঝা গেল কাফের, মুশরিক, মুনাফিক এবং জমিনে যত শিরিককারী আছে এদের সাথে বাড়া, জমিনে যত কুফরকারী আছে এদের সাথে বাড়া। অনেকে কুফরকারীর সাথে, কুফরকারী দেখলে সালাম দেয়, বেদাতি দেখলে, বেদাতি মানে হয়তো সামান্য একটু বেদাত দেখছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে বসে আছে। এটা ভালো কথা, মানে বেদাত করে তার সাথে সম্পর্ক ওয়ালা হবে না পুরাপুরি, কিন্তু আবার দেখা যায় কুফরি করে তার সাথে সম্পর্ক করে বসে আছে, কারণ সে কুফরি বুঝে না। এই জন্য মানে যারা জমিনে বেদাত করে, যারা কুফরি করে, যারা শিরিক করে, যাদের মধ্যে নেফাক আছে, যারা জমিনে ফিস্ক অর্থাৎ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত, এদের সাথে বাড়া করা ফরজ, বাড়া করা ওয়াজিব, বাড়া করা বাধ্যতামূলক। তাহলে আমরা বুঝলাম কাদের সাথে ওয়ালা, কাদের সাথে বাড়া। এই জন্য এটাকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে একটা কথা বলছেন, যে জমিনে তোমরা চলতে গেলে 4 রকমের মানুষ পাইবা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জমিনে 4 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের সাথে তোমরা খাবারের মতো সম্পর্ক রাখবা, এদের সাথে সম্পর্ক হবে খাবারের মতো। খাবারের মতো মানে কি? আমরা ডেলি 3 বার, 4 বার, 5 বার খাই,
এই যে খাবারটা যেমন ডেলি জরুরি, এদের সাথে সম্পর্ক রাখাটাও এরকম জরুরি। খাবার নাই, শরীরে যেমন গেজা নাই, এদের সাথে সম্পর্ক না থাকলে তোমার ইমানও নাই। এরা কারা? সূরা আল কাহাফের 18 নম্বর আয়াত, সূরা আল কাহাফের 28 নম্বর আয়াত। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যেই মানুষগুলো সকাল সন্ধ্যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের রবকে ডাকে, এই মানুষগুলোর সাথে তোমরা নিজেদেরকে গেঁথে রাখো। এই জন্য ওলামায়ে কেরাম, তারপরে জমিনে যারা সালেহীন, এদের সাথে সম্পর্ক ওয়ালা করা খাবারের মতো। খাবার যেমন সবসময় দরকার, সহি আকীদার, সহি বিশুদ্ধ মানহাজের ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখাটা এই খাবারের মতো জরুরি বিষয়, ফরজ বিষয়। এইরকম যারা বিশুদ্ধ আকীদা মানহাজের মুসলিম, তাদের সাথে খাবারের মতো সম্পর্ক রাখতে হবে। আরেকটা মানুষ জমিনে পাওয়া যাবে, এদের সাথে সম্পর্ক রাখতে হবে, তবে সেটা ওষুধের মতো, খাবারের মতো না। এটা করতে হবে ওষুধের মতো। ওষুধের মতো মানে কি? ওষুধ মানুষ সবসময় খায় না, দরকার হইলে খায়, দরকার না হইলে বাদ দিয়ে দেয়। প্রয়োজনের মুহূর্তে খায়, প্রয়োজনের চলে গেলে আর এটা খায় না। এটাকে কেউ ভালোবাসে না, ওষুধকে কিন্তু মহব্বত করে না, কিন্তু বাধ্য হয়ে মহব্বত করা লাগে। কেউ খুশিও কয় না যে ভাই আজকে আমার একটু ওষুধ খাওয়াইয়েন, এই কথা কিন্তু বলে না, কারণ তারা ওষুধকে ভালোবাসে না। খাবারের তালিকায় ওষুধ থাকে না, কিন্তু মানুষ অনুপায় হয়ে মাঝে মাঝে ওষুধের সাথেও সম্পর্ক করা লাগে। তিতা ওষুধ খাইতে চায় না বাচ্চারা, তাও জোর করে খাওয়াইতে হয়। তাহলে বোঝা যায় কিছু মানুষ জমিনে আছে, এদের সাথে সম্পর্ক বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ মুহূর্তে রাখতে হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এদের সাথে তোমরা সবসময় সম্পর্ক রাখবা না, দাওয়াতের কারণে সম্পর্ক রাখবা। দেখা যাবে আপনার আত্মীয় কিন্তু সুদ খায়, এখন আপনি সুদখোরের সাথে সম্পর্ক কেমনে রাখবেন, ওয়ালা কেমনে করবেন? তা আপনি বললেন যে না, তোমার বাড়িতে যাওয়াই বন্ধ না, এরকম বন্ধ করা যাবে না, মাঝে মাঝে যাইতে হবে। যাই তারে সুদ খাওয়া যে কি জঘন্য পাপ, এটা দাওয়াত দিয়ে আসতে হবে। আবার ওই দিন গেছেন, খাইতে হবে, কিন্তু ওই দিন আপনি যদি বলছেন না আজকে তোমার বাড়িতে খাবো না, তো সে আপনার দাওয়াতও শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত দিতে গেছেন, ইহুদিরা খাবার আনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার খাইছেন। কারণ খাইছেন? দাওয়াতের জন্য খাইছেন, দাওয়াতের উদ্দেশ্যে। কারণ না খাইলে তো আপনার দাওয়াতে শুনবে না। এই যে সম্পর্কটা, এটা মাঝে মাঝে ওষুধের মতো সম্পর্ক রাখতে হবে। আরেকটা সম্পর্ক আছে রোগের, তার মধ্যে এমন একটা রোগ যে রোগটা আপনার আরেকজনকে স্পর্শ করে, সংক্রামক এরকম রোগ। এই লোকের সাথে যেমন আমরা দূরত্ব বজায় রাখি। এই যে করোনার সময়, করোনা আসছে, মানুষ হাসপাতালে মরে রয়েছে, কেউ ধরতে যায় না, ছেলেরা ছুঁতে যায় না, ধরতে যায় না, কারণ তারে ধরলে ছুঁলে আবার তার মধ্যে যদি চলে আসে এই ভয়ে। তাহলে এই সংক্রামক রোগ থেকে যেরকম দূরে থাকায় মানুষ, এই লোকগুলা থেকে এইরকম দূরে থাকা ফরজ। কারণ এই লোকের ভিতরে এমন রোগ আছে, কুফরির রোগ, শিরিকের রোগ, নেফাকের রোগ, বেদাতের রোগ, তারপরে সন্দেহের রোগ। এই রোগগুলো তার মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই লোকের সাথে বাড়া সম্পর্ক ছিন্ন করা, দূরে থাকা ফরজ। আরেকটা সম্পর্ক হবে বিষের মতো। বিষ যেমন মানুষ সবসময় বিষের থেকে দূরে থাকে, মানে বিষাক্ত জিনিস খাওয়া, বিষাক্ত জিনিস ধরা, যে এটা দললে ছুইলে খাইলে এটা শেষ, বাস এটা থেকে সবসময় দূরে থাকতে হয়। ঠিক ওই মানুষগুলোর সাথে জমিনের সম্পর্ক এইভাবে দূরে থাকতে হবে। যেমন ওই যে 4টা শ্রেণী বলছি, আলিহাতাম মিন দুনিল্লাহ, আরবাবাম মিন দুনিল্লাহ, আমদাদাম মিন দুনিল্লাহ, তাগুত। এদের সাথে বিষের মতো দূরত্ব বজায় রাখতে হবে। এদের সাথে দললে ছুইলে, এদের সাথে স্পর্শ করলে শেষ। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এই ওয়ালা এবং বারার নীতিমালা বুঝলাম। আমরা আরও ভালো করে এটা পড়াশোনা করার চেষ্টা করব। বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ অনেক বইতেই আলোচনা আছে এই বিষয়ে, আমারও অনেকগুলো বইতেই ওয়ালা বারার আলোচনা আছে। আপনারা এই বইগুলো পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন।